পুচির মা তাপসীদির দেখে গেছি বেগুনের কুকরা ভাইরাল রেসিপি বানাইতে। এখন নিজেই তো ভাইরাল হইয়া গেছি, বানাইতে বানাইতে জীবন শেষ। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আসলে আপুর হাতে জাদু আছে। আপুর মতো বেগুন কাটতে গিয়ে দেখেন না কি হয়েছে। আপুর মতো বেগুন কাটতে গেছিলাম, দেখেন না আপু যে কত সুন্দর করে বেগুনগুলা কাটছে। আসলে আমি বেগুনের সাথে দেখেন যুদ্ধ করতেছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই তো সেই ভাইরাল কুকরার রেসিপি বানাতে চলে আসলাম। এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিন্তু আটা, গোশ নিয়ে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা এবং সব কিছু লাগবে কিন্তু কয়টা কাঠিও। চলে এসেছি। এই যে গোশগুলো আমি আর কি আপনারা ব্লেন্ড করে নিলেও পারবেন, আমি কিন্তু ছেঁচে নিয়েছি। ছেঁচে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আদা রসুন সব কিছুই দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো দিয়ে একসাথে আমি মিক্সড করে নিব, হাতে মেখে নিব। তবে পুচির মা তাপসীদির কথা যে বলছি আমি, এটা বলার উদ্দেশ্য ছিল, অবশ্যই আপুকে আমি অনেক ফলো করি এবং আপুর কথাগুলো এবং আপুর ভিডিওগুলো অনেক ভালো লাগে। আপু কথার ছলে কিন্তু অনেক রেসিপি আমাদেরকে শেখায়। আপুকে ফলো করতে পারেন আপনারা সবাই। তবে আপু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতো কি হয়েছে নাকি, এটাই আমাকে জানাবেন। তবে দেখেন আমি এখানে কিন্তু আপনারা সব কিছুই দেখে নিয়েছেন আমি কিভাবে কি করতেছি। এখানে ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়েই কিন্তু এটা মেখে নিয়েছি। এখন চলে আসলাম সেই বেগুন কাটতে। এখানে কিন্তু আমি আসলে এখানে একটু মোটা মোটা বা আর একটু বড় বেগুন লাগতো, সাইজে ছোট হয়ে গেছে বেগুনগুলো, এই জন্যই বানাইতে আমার কষ্ট হয়েছে। এখানে কিন্তু দেখেন বেগুনগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হইতেছে। আর এখানে একটু মোটা বা বড় বেগুন হলে ভালো হয়। বেগুন কাটাকাটি কিন্তু শেষ। আমি এখন সবগুলো বেগুন একটু লবণ পানি দিয়ে ধুয়ে কিন্তু এখন সবগুলো পানি যেন না থাকে সেভাবে আমি চলে আসলাম। আপনারা এখানে আটা, ময়দা বা বেসনও নিতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। 1 চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু খাবার সোডা, আপনারা যদি চান বেকিং পাউডারও দিতে পারেন। আমি এখানে খাবার সোডা দিয়ে দিয়েছি। এখন সব কিছুই আস্তে আস্তে এগুলো দিয়ে মিক্সড করে নিব। আমি কিন্তু এখানে দুধ দিয়ে এইগুলো গুলিয়ে নিব। আমি এর সাথে দুধ দিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটু পানিও দিয়ে দিব, কারণ আমি পুরাটাই শুধু পানি দিয়ে এটা মেখে নিব না। এই গোলাটা আমি কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছি। দেখেন আমার কিন্তু মাখামাখি শেষ। এখন আমি এটা কিন্তু রেখে দিয়ে আমি এখন চলে যাব সেই ভাইরাল রেসিপির। দেখেন কিভাবে বানাইতেছি, আপুর মতো কিন্তু হচ্ছে না। পুচির মা আপু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছিল। আপুর বেগুনগুলো একটু বড় বড় ছিল। যাই হোক, চেষ্টা করেছি অনেক, তবে বানিয়ে খেয়েও ফেলেছি, অনেক সুস্বাদু হয়েছিল। আসলে তাপসীদিকে অনেক ধন্যবাদ জানাই যে তাপসীদি এত সুন্দর করে এই মজার মজার রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করে। আর সেগুলো দেখেই আমরা নতুন ইউজার যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি আপুদের থেকে। আপনারাও আপুকে ফলো করতে পারেন। আমি কিন্তু এটা ঠিক আপুর কাছ থেকেই শিখেছি। আপুর ভিডিও দেখেই ফলো করেছি, দেখেছি যে আপুর এইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তা আমিও ভাবলাম যে দেখি আপুর মতো আমিও যদি এগুলো বানাইতে পারি। তো চেষ্টা করে দেখেছি, মাশাআল্লাহ একটু কষ্ট হয়েছে। যে কাজটা আপু 15 মিনিটে করেছে সেই কাজটা হয়তো আমার 3 ঘন্টা লেগেছে। তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি। দেখেন আমি কিন্তু এখন চলে এসেছি এটা ভাজার জন্য। আমি কিন্তু একটা অলরেডি আগে দিয়েছিলাম, কারণ দেখেছিলাম তখন তেলটা গরম ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করিনি, চেক করার জন্য। এখন একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এগুলো যে খেতে এত সুস্বাদু হয়েছিল। আপনারা বিকেলে বা টিফিনেও বাচ্চাদের দিতে পারেন, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় আপনি এগুলো করে নিতে পারেন নাস্তাগুলো। একে একে দেখেন আমি এখন কিন্তু সবগুলোই ভেজে নিব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নেবেন। আমি আরও 2টা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার তেলটা অনেক বেশি দিয়েছি আমি।
একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি। আর তেলটা অনেক হিট করে নেবেন, গরম করে নেবেন। দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তবে মাশাআল্লাহ আপুর হাতে জাদু আছে। আপুর দেখাদেখিতে আপুকে ফলো করে আমিও কিন্তু এটা বানিয়ে খেয়েছি। মাশাআল্লাহ আসলেও অনেক স্বাদ হয়েছিল, সুস্বাদু। এখন আমি এটা নিয়ে নিচ্ছি। দেখেন হয়তো আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মচমচে হয়েছে ভাজাটা। আমি প্রথমত অল্প কটা দিয়ে ভেজে নিয়েছি, দেখেছি যে আসলে কেমন হয়। পরবর্তীতে কিন্তু একে একে সবগুলোই ভেজে নিয়েছি। আর আমার এই বেগুনের কুকড়া রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের বন্ধু সার্কেলের মাঝে পৌঁছে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন মাশাআল্লাহ আমার কিন্তু ভাজা শেষ। তাপসীদি, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন বা আমার ভিডিওটি যদি আপনার সামনে পড়ে থাকে তাহলে প্লিজ আপনি অবশ্যই জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এই রেসিপিটি দেখে আমি আপনাকে ফলো করে এই রেসিপিটি বানিয়েছি। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। এখানে কিন্তু আমি রুচি ঝাল টমেটো সস দিয়েই খাবো। আপনারা চাইলে এমনিও খাইতে পারেন। আসলে রুচি ঝাল টমেটো সসটাই আমি বেশিরভাগ খাই। আমার কাছে এই টমেটো সসটা অনেক ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে খেতে পারেন। তবে দেখেন আমরা কিন্তু খাওয়ার জন্য এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।